সব মাথা পিছু 1000 টাকা করে দেবো, প্যান্ডেল খুলে দিতে হতো না? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার কবে পাবে? মেয়েরা শুদ্ধ খোঁজ নিচ্ছে। কৃষক বন্ধু কবে পাবে? শুধু খোঁজ নিচ্ছে। আর আমি আপনি যে গুনাহগার, একবার হাত তুলে আল্লাহকে বলেছি, আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ আমার উপায় কি হবে, এ বলিনি, বলার সময় নেই। তবে যারা মরে গেছে ওরাই শুধু বলছে, আল্লাহ একবার তুলে দাও, তোমার ইবাদত করে আসে একটু। হবে না বাবা, কারেন্টের খুঁটিতে লেখা আছে বিপদ। জি, এইবার আপনি যদি মনে করেন আমি একটা হাত দিয়ে দেখব, কারেন্টের কাজই তো তোমার মেরে দেওয়া। জি, আজকে আপনি বাঁচতে পারবেন না। তাই বারবার করে বলছি, ভাই সবাই আমরা একটু বসি, আমার মুজাদ্দিদের আওলাদ আসবে, আপনাদের সামনে আলোচনা করবে। জি, আজকের উচিত ছিল সব কাজ মিটিয়ে আমরা এখানে বসবো। আমার মনে হয় মেয়ের দিকে দেখেন, ওরা রান্না বান্না ফেলে নীরব নিতরে পর্দার অন্তরালে বসে আছে। জি, আল্লাহু আকবার। আল্লাহর নবী মিরাজে গেলেন। সংক্ষেপ করে বলে দিচ্ছি বাবা, আমার নবী সব নবীদের সঙ্গে নামাজ কালাম পড়লেন, তথা নবী আমার পড়ালেন, নবী আমার ইমাম, বাবা নবীদের ইমাম। আল্লাহর নবী নামাজের পরে বুরাকে করে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান যেতে যেতে আল্লাহর আরশে আজিমে নবী আমার পৌঁছে যায়। আমার নবী আরশে আজিমে পা দেওয়ার পরে আমার নবীর পায়ে জুতো ছিল। প্যারা নবী, রহমতের নবী, জুতো দুটো খুলে নিচ্ছে বাবা। আল্লাহ পাক ডেকে বললে, ও বন্ধু তুমি জুতো খুলছো কেন? তুমি জুতো পাই দিয়ে আমার দরবারে চলে এসো। আমার আপনার নবী বলেছিলেন, আল্লাহ আমি পবিত্র আপনার বাড়িতে পা দেব, দুনিয়ার কোন জায়গা না। মুসা নবীকে আপনি একদিন বলেছিলেন, মুসা তোমার জুতো দুটো খুলে পাহাড় উঠবা, কারণ আমার তাজুল্লির জ্যোতি পাহাড়ে পড়েছে, তুমি জুতো যেন পাই দিয়ে পাহাড়ে পা দেবা না, যেটা তুর পর্বত বলা হয়। আল্লাহ গো, আমি আপনার বাড়ি তুলবো, আমি জুতো পাই দিয়ে কি করে যাব? ও কুচি মোড়ার ভাইরা, আমার নবীজি কেমন নবী চিনলেন না? আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ও বন্ধু গো, তুমি জানো না মুসা নবী তোমার জুতো এক করো না, কারণ তোমার জুতোর ধুলো নিয়ে আমার আরশে আজিম আজকে ধন্য হবে। কত বড় নবী, যার জুতোর ধুলো আল্লাহর আরশে আজিম ধন্য হয়, সেই নবীর উম্মত আমি আপনি। যে এখনো বাড়ি গল্প করছো, এখনো রাস্তায় ঘুরছো, জি, আল্লাহু আকবার। আল্লাহ নিজে আমার বিশ্ব নবীকে হাত ধরে বাবা, দুটো চেয়ার ছিল, মতির চেয়ার,
আমার আল্লাহ নিজে আমার নবীকে একটা মতির চেয়ারে বসিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক পাশে বসবেন, কিন্তু না না, আল্লাহ পাক পাশে বসলেন না। বিশ্ব নবীর সামনে একটা মতির টেবিল দিয়ে দিলেন, আর জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের দুধ মধু, জান্নাতের ফল ফুল এই টেবিল আল্লাহ হাজির করলেন। বাবা বন্ধু বন্ধুর বাড়ি গেছে, বাবা দোস্ত দোস্তের বাড়ি গেছে, আপ্যায়নটা কেমন হবে? বাবা দুনিয়ার বন্ধু তেলা মাথায় তেল দেয়, যার মাথায় তেল তার মাথায় তেল দেয়। আজকের বন্ধু ধনী, বাবা আপ্যায়ন আলাদা। একটা গরিব যদি পাশে আসে তার আপ্যায়ন কম, কিন্তু ধনীর আপ্যায়ন আলাদা। আমার আল্লাহ পাক সারে জাহানের তিনি মালিক, তিনি। আর আমার রাসূল ছিল বিশ্ব গরিব বাবা। আমার নবীর মা নেই, বাপ নেই, আমার নবী এতিম নবী বাবা। আল্লাহ পাক নবীর জন্য জান্নাতের খানা রেডি করলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? সব খানা পিনা, জান্নাতের দুধ মধু, জি সব রেডি করলেন। আমরা কোন মন্ত্রীর বাড়ি গেলে যদি টেবিলে ফল ফুল এটা সেটা যদি হাজির করে, আমাদের বুক ফলে, নিজের মনে করে আমি কি হয়ে গেছি, কি হয়েছি। জি কিন্তু আমার নবী, আপনার নবী, রহমতের নবী বসে বসে কাঁদছে। সামনে টেবিলে সাজানো আছে জান্নাতের নাজ নিয়ামত, আর নবী বসে বসে কাঁদছে, চোখের পানি ফেলছে। আল্লাহ পাক ডেকে বললেন, ও বন্ধু, তুমি আমার বাড়ি এসেছো, কান্নার কারণ কি? কেন তুমি কাঁদবে? আমি আল্লাহ পাক জানি তুমি গরিব। কতবার আল্লাহ বলেছিল, ও নবী তুমি কি নেবে বলো, কি চাও বলো, তুমি যা চাইবে আমি আল্লাহ তাই দিতে রাজি। বাড়ি নেবে না গাড়ি নেবে, জমি নেবে না টাকা নেবে, ভালো ভালো তুমি কি চাও বলো, আমি আল্লাহ তোমাকে তাই দেব তাই দেব। না 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 না, আমার নবী পাক আল্লাহর কাছে কিচ্ছু চাইলেন না, শুধু একটাই চেয়েছিলেন দুনিয়ার জমিনে, আল্লাহ গো আমার একটাই দাবি আপনার কাছে, আমার গুনাহগার উম্মত উম্মতানির নাজাত মুক্তি দিয়ে দেবে। আর একটু জোরে বলা গেল না? কত বড় দরদের নবী, হ্যাঁ? এখনো মদিনায় শুয়ে আছে, এই ভারতের দিকে মুখ করে। নবীকে চিনলে না বাবা, নবীর আদর্শ মানলে না, নবীর ভালোবাসা বুঝলে না, কবে বুঝবে? হ্যাঁ, কবে জানবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও বন্ধু, কান্নার কারণ আমি শুনতে চাই। আমার আপনার নবী কি বলেছিলেন? আল্লাহ গো, যে আমার টেবিলে যে নাজ নিয়ামত আপনি দিয়েছেন, জান্নাতের দুধ মধু, জান্নাতের ফল ফুল, আল্লাহ গো আজকে আপনার বাড়ি আমি খাবো, আর সাজিম আমি পান করব, আমার উম্মত উম্মতানিরা এই নাস্তা কি তারা পাবে? আর একবার জোরে চিল্লে বলা যাবে না? নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। কত বড় দরদের নবী, হ্যাঁ? আজকে সেই নবীর মাহফিল, যেখানে ঠেসা মুসলমান শীতির ভয় করে
বাড়ি চাচা কম্বল মুড়ি দেছে, আমি গেলি মরে যাব, আমি গেলি মরে যাব। তুই তো এমনি মরবি, 1 বছর 2 বছর পর এমনি মরবি। জি, তাহলে এখানে এসে মরা ভালো। ছলনা করছো, ছলনা করছো। শীত কপালে খারাপ আছে, কেঁদে কুল পাবে না, সারা জীবন কাঁদতে হবে, পাশে কাউকে পাবে না। জি, আর এইখানে এলে মরণের পরে বিশ্ব নবীকে পাবে। জোরে চিল্লে বলুন। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? তাহলে এখানে বসলে আমার রহমতের নবীর পাবে বাবা। জি, আজকের এই জায়গা তোমার মন চায় না? এই জায়গায় তোমার মন আসতে মন চাচ্ছে না? কবে হবে বাবা বলো? জি ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাক দেখে বলেছিলেন, বন্ধু তুমি 3 দিন 4 দিন খাও না, পেটে পাথর বেঁধে জীবন কাটাও, জীবনে কত কষ্ট তুমি করো। নবী গো, 1 বিন্দু চিন্তা করবা না, তুমি জান ভরে খাও, প্রাণ ভরে খাও, জান ভরে খাও, প্রাণ ভরে খাও, 1 বিন্দু চিন্তা করবা না। আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন মাথার উপরে সূর্যটা দাঁড়াবে, ওই দিন আমি আল্লাহ ওই তোমার হাতে এমন একটা নিয়ামত দান করব, এমন রহমত দান করব। নবী গো, কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্যের দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, মাথার ঘেনু টকবক করে ফুটবে। ওই দিন আমি তোমার হাতে একটা নিয়ামত দেব, সেটা অন্য কিছু না, সেটা হচ্ছে আবে কাউসারের পানি দিয়ে দেব। নবী গো, তুমি নিজে হাতে তোমার উম্মতের জান ভরে খাইয়ে দেবে। আমি আল্লাহ তোমার অর্ডার দেব, আমি আল্লাহ তোমার হুকুম দেব, আবে কাউসারের পানি তুমি পান করাবে। তবে একবার যদি কেউ কাউসারের পানি পান করে, কয়েক বছর তার আর পানির তৃষ্ণা লাগবে না। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। ওই পানি মুসা নবীর হাতে নয়, ঈসা নবীর হাতে নয়, লূত নবীর হাতে নয়, একমাত্র বিশ্ব নবীর হাতে আল্লাহ দিয়ে দেবেন। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, সেই নবী আমাদের সেই কাউসারের পানি দেবে তো বাবা। এই নবী কাউসারের পানি আমাদের দেবে, পাবে? সেই কাউসারের পানি পেতে গেলে নবীর প্রেমের পাগল হয়ে এইখানে এসে বসতে হয়। জি, তবে তো পাওয়া যায়। কিন্তু আজকে হয়তো মনে করছে 2 দিনের দুনিয়া ফুর্তি করি, গাড়ি বাড়ি করি, পস্তাবে বাবা। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, সেদিন সব মনে পড়বে, সব মনে পড়বে। কি করেছেন, কি নিয়েছেন, কি খেয়েছেন, সব বুঝতে পারবে। তখন হাত কামড়ে কামড়ে খাবে, সেদিন কুল কিনারা পাবে না। আল্লাহর নবী এই কথা শোনার পরে আল্লাহর জান্নাতে নাজ নিয়ামত খেলেন। খাবার পরে আল্লাহ পাক নবীকে বললেন, বন্ধু তোমার মনের কিছু চাহিদা আছে কি তুমি বলো, কি তুমি নিতে চাও বলো। আমার আপনার নবী বললেন, আল্লাহ
আমি জাহান্নাম আর জান্নাত একটু দেখতে চাই। বিশ্ব নবীর কথা মতো ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা গো আমার বন্ধুকে একটু জান্নাত জাহান্নামটা দেখিয়ে দাও। ও ভাইরা বাবাজিরা গো, এই মহাময়দানে বিচারের পরে আমাদের জান্নাত জাহান্নাম দেবে। আমার রাসূলকে চামড়ার চোখে দেখালেন এই জাহান্নামের আগুনটা। বাবা কিতাবে এসেছে বাবা জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দরজা কোন খুলে দিয়েছে। আমার নবী বাবা চৌকাঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। নবীর চোখের পানি গড় গড় করে পড়তে লাগলো। ফেরেশতা বলছে, নবী গো আপনার জন্য তো জাহান্নাম আল্লাহ বানাননি, আপনি তো জান্নাতি, আপনি তো জান্নাতি, এমন করে কাঁদছেন কেন? আপনার কান্নার কারণ কি? আল্লাহ নবী কি বলেছিলেন? ও ফেরেশতা আল্লাহকে বলো এই জাহান্নামের আগুন আল্লাহ যে তৈরি করেছে আমার উম্মত উম্মতের জীবনে দেখিনি, জীবনে লক্ষ্য করিনি। একবার যদি দেখতো তারা কি মনে করত। কিন্তু আমি নবী পাক বলছি এই জাহান্নামের আগুন আমার উম্মতেরা কিন্তু জ্বলবে না। কি গো আবার আপনার নবী বললেন জাহান্নামের আগুনে আমার উম্মতেরা জ্বলবে না। আল্লাহ আমার উম্মতের নাজাত দিয়ে দিন, আল্লাহ ওদেরকে মুক্তি দিন। ওরা গুনাহগার, ওরা খাতাকার, সিয়াকার, ওরা বদকার, ওদের একটু মুক্তি দেবেন। আল্লাহ রহমতের দরজার জোশ মরবে, আল্লাহর ভান্ডারের রহমতের দরিয়ার যখন জোশ মরবে আল্লাহ পাক কি সুন্দর করে বলবেন, ও নবী কোন চিন্তার কারণ নেই, আমি আল্লাহ বলছি যারা খাঁটি উম্মতি মুহাম্মাদি হবে এই জাহান্নামের আগুন যদি দুনিয়ার জমিনে ওরা দু ফোঁটা চোখের পানি ফেললে আসতে পারে, ওই পানির বিনিময় আমি জাহান্নামের আগুনটা নিভিয়ে দেব। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বললেন না? তাই মুমিনেরা উঠতে বসতে কাঁদে এই জাহান্নামের ভয় করে, আল্লাহর ভালোবাসায় নবীর প্রেমে তারা কাঁদে। এখন আর কান্না আছে? এখান থেকে 30 বছর আগে আমি ওয়াজ করেছি, 40 বছর আগে আমি ওয়াজ করেছি। তখন মানুষের মধ্যে একটা আবেগ ছিল, মানুষের মধ্যে একটা প্রেম ছিল। হ্যাঁ, মাহফিলের নাম শুনলে চুপ করে সে বসতো, দুনিয়ার কোনো কাজ করতো না। আর এখন বাড়ি বাড়ি 8 জন 10 জন 15 জন 20 জন করে কুটুম, খাবার তোড়া আলাদা, জান ভরে খাচ্ছে। হ্যাঁ, আর কচির মা খাদিমও করতেছে খুব, ওর মন ভরে যাচ্ছে। বাবা এসছে কিন্তু এই মিলাদের নাম করে, জি এসছে মাহফিলের নাম করে, কিন্তু খেয়েই যাচ্ছে। জি আজকের বলবো একটু ফিরে আসে, একটু ফিরে আসেন, এটা আপনার লাভ, লস নেই। আল্লাহর নাজ নিয়ামত সব কিছু নবী আমার দেখলেন, দেখার পরে আমার আপনার নবী আল্লাহর দরবারে আবার বসে বসে কাঁদতে লাগলেন।
নবী আমার যখন কাঁদে, চোখের পানি ফেলে, আল্লাহ পাক ডেকে বলে, হাবিব বারবার তুমি কাঁদছো, কারণ কি? এত চোখের পানি ফেলছো কারণ কি? ব্যাপারটাকে তুমি বলো। নবী আমার বলেছিলেন, আল্লাহ আমি তোমার বন্ধু, তোমার দোস্ত, আমার উম্মত উম্মতানির উপায় কি হবে? তারা বড় গুনাহগার, তারা বড় খাতাকার, তারা বড় পাপী তাপী, দুনিয়ায় অন্যায় করে গুনাহ করে গুনার সাগরে ডুব দিয়ে তারা কবরে ধরা পড়বে। আমি নবী পাক কি করে চোখে দেখব? আমি নবী পাক কি করে থাকবো? এই জন্য কাঁদছে, ওদের উপায় কি হবে? আল্লাহ পাক বলেছেন, নবী গো একদম চিন্তা করো না, আমি যেদিন মহাময়দান করবো, কিয়ামত করব, তোমার উম্মত উম্মতানির আমি আল্লাহ পাক নিজে আগে বিচারটা করব রে। কত বড় রসুল চেয়ে নিয়েছেন, মহাময়দানে সমস্ত নবীদের উম্মতের আগে আমাদের বিচার আগে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় খোশ খবর! জি, আজকে রে আমরা বুঝলাম না, এমন পাগল নিজের ভালো বোঝে, কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম না, তাই দুঃখ লাগে। বুঝবেন কবে বাবা? হ্যাঁ, সেই নবীকে চিনলে না, সেই নবীর একটু মানলে না, নবীর প্রেমে পড়লে না, নবীর প্রেমের মাল একটু গলায় পড়তে পারলেন না। তা আসুন আমি একটা আলোচনা আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি, সেই নবীর প্রেমের কথা। একটু প্রাণ খুলে আওয়াজ তুলে সবাই মিলে একটু দরুদ, একটু আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা। একটু জোরে বলে, আরেকটু জোরে, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা? যেথায় নবী কেঁদে কেঁদে হয় গো যার যার। কত হাজি চলে গেল আমার সম্মুখ দিয়া, পথের ধারে কেঁদে কেঁদে আমি হই গো যার যার। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, সেই নবীকে আজ আমরা চিনতে পারিনি। বেঈমান আবু জেহেল হাতের মুঠোর মধ্যে কাঁকর নিয়ে বলেছিল, মুহাম্মদ আমার হাতের মুঠোয় কি আছে, যদি তুমি বলতে পারো আমি কলেমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা জান, তোমার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি বলবো না, হাতের মুঠোয় কি আছে ওই বলবে। আমার নবী পাক অনুমতি দিলেন, আর আবু জেহেলের হাতের মুঠোয় কি আছে তুমি সাক্ষ্য দাও। ওই কাঁকর আবু জেহেলের হাতের ভিতর থেকে বিশ্ব নবীর নাম উচ্চারণ করেছিলেন। বেঈমান আবু জেহেল, কপাল ফাটা, নসিব খারাপ বাবা। ওই কাঁকর
মুসা নবীর জন্য নীল নদ 12টা রাস্তা করে দিয়েছিলেন। আমরা যদি আল্লাহর হই, আমাদের জন্য নদী আল্লাহ রাস্তা বানিয়ে দেয়। ইব্রাহিম নবী আগুনের গর্তে পড়লো, আগুনের ক্ষমতা নেই, ইব্রাহিম নবীর পশম পোড়াবে, যেহেতু ইব্রাহিম নবী আল্লাহর হয়ে গেছে। মুসলমান, আজকের ঘুরে ঘুরে আমাদের জীবনটা আমরা বরবাদ করে দিয়েছি। আজকের আমার যুব কমিটি ভাইরা, যারা আজকের অক্লান্ত পরিশ্রম করে আপনার দাঁড়ে দাঁড়ে দুটো পয়সার জন্য যাওয়া, একদিন যদি রোজে খাটতো তাও তো 500 টাকা রোজ হতো, কিন্তু না, আল্লাহর কোরআন বাঁচাবার জন্যে, আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্যে আজকে তারা ঘুমকে হারাম করে দিয়েছে। এই ঠান্ডায় আরামের বিছান কাতা লাথি মেরেছে আপনাদের দুটো দিনের কথা শোনাবে বলে, আর আপনি পাঁপড় ভাজা খাচ্ছেন। হ্যাঁ, আজকের ভাজা কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন কেন? 1 ঘন্টা এখানে বসতে মন চায় না বাবা? মরণের তো কোনো গ্যারান্টি নেই, যখন তখন আমার আপনার মৃত্যু ধরে ফেলবে। সেদিন আর ভাজা ভুজি কিনতে পারবে? হ্যাঁ, সেদিন আর দোকানে ঘুরতে পারবে? আজকে তোমার মা বাপ, আজকে যারা দুনিয়ার থেকে চলে গেছে, তাদের দিকে একটু ফলো করো, তাদের দিকে লক্ষ্য করো। তারা তো আর তো আসবে না বাবা। হ্যাঁ ভাইরা, বাবাজিরা, এক একজন নবী আল্লাহর প্রেমের পাগল ছিলেন। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী আল্লাহর প্রেমের পাগল ছিল। ভাইরা গো, কিন্তু আজকের আমরা বিশ্ব নবীর উম্মত বাবা, আমাদের দরজা কত বেশি, আজকের আমাদের দরজা কত বুলন্দ। একটা বার যদি চিন্তা করতে, মুসলমান, আমার আপনার ভুলটা ভেঙে যেত। একবারও খেয়াল করি না। বেড়া চাবার বাজারে যাব, বাজার করে চলে আসব, আর ফুর্তি করে জীবনটা কাটাবো। লাভ হবে না, লাভ হবে না। ওই কেনাকাটার মাঝখানে আল্লাহর স্মরণ করুন, আল্লাহর ডাকুন, আল্লাহর ইবাদতে মশগুল হন। জি, তবে আপনার জীবনের মূল্য আপনি এইখানেই পাবেন। হ্যাঁ, আর যদি জীবনটা তৈরি না করতে পারেন, সারা জীবন পস্তাতে হবে, সারা জীবন কাঁদতে হবে। তোমার চোখের পানি মোছাবার কেউ থাকবে না। যাদের জন্য আউ দিচ্ছ, যাদের জন্য ছুটছ, যাদের জন্য তুমি দৌড়াচ্ছ, তারা হবে তোমার পর,
তোমার পাশে কাউকে পাবে না। আল্লাহর নবীর অনুমতি নিয়ে আবার হাড়োয়ার জমিনে যিনি শুয়ে আছেন আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ, ওনার অরিজিনাল বাড়ি হচ্ছে আরবে। আমার বিশ্ব নবীর অনুমতি নিয়ে এই ভারতের জমিনে তথা আমাদের মাঝে হুজুর আমার তশরিফ আনলেন। মুসলমান, একবার ভাবলাম না তার জমি জায়গা কম ছিল না, অর্থ কম ছিল না, অনেক অনেক সম্পদ ছিল, কিন্তু নবীর কথা মতো চলে এলেন। আজকের হাড়োয়ার জমিনে হাড় গেড়ে আজকে তিনি হাড়োয়ার জমিনে শুয়ে আছে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। মুসলমান, আর আজকে রে এত সুন্দর মাহফিল, এখানে একটু এসে বসবো, বারবার ডাকতে হচ্ছে, বারবার ডাকতে হচ্ছে। হ্যাঁ, আজকের ভালো জায়গায় তোমার বসতে মন চায় না, ভালো জায়গা আসতে তোমার মন চায় না। জি, কবে বুঝবেন নিজের ভালো? তাই আজকে আমি অনয় বিনয় করে বলছি, এটা হচ্ছে রহমতের বাগান, এটা হচ্ছে নাজাতের বাগান। এখানে আপনি বসলে আপনার জীবনের ছোট্ট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আজকে বলবো এখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবো ইনশাআল্লাহ। সবাই মিলে একটু আল্লাহর ধ্বনি দেন তো দেখি, নারায়ে তাকবীর। বাহ, একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। হ্যাঁ, আপনার মহান মিলাদুন নবীর জলসা, কুচে গ্রামে মহান মিলাদুন নবীর জলসা। নারায়ে তাকবীর। একটু কলেমা জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, মহামূল্য সুসময় অকারণে কেন যায়, পড় পড় সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। দরুদ পড়ো, দরুদ পড়ো, ঘুসুক মনের কালো।
নবীর নামে দরুদ পড়া এই সময় ভালো। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি দরুদ পড়ো ও গো মুমিন, জলসায় বসিয়া মোদের দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দেই। এটা হচ্ছে রজবের চাঁদ। 27 তারিখে বাবা আল্লাহর নবী আল্লাহর দরবারে চলে যান, যেটা কোরআন পাকে 15 পারায় বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। আহ, কি সুন্দর! একবার ভাবিনি আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল গো, তুমি মদিনায় নেবে, মক্কায় নেবে যাও, আমার রাসূলকে আমার দরবারে নিয়ে এসো। আমি আল্লাহ রাসূলকে দাওয়াত দিলাম। যেমন আজকে রে আমার এই কুচিয়া মোড়ার তরুণ তরুণ বন্ধুরা আমার ফুরফুরা শরীফের হুজুরকে দাওয়াত দিয়েছে, তিনি আসবেন, তিনি আখির মোনাজাত করবেন, আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করবেন। জি, আজকে রে কত বড় সৌভাগ্য যে মুজাদ্দেদের আওলাদ, আমার দাদা পীরের কলিজার টুকরা, তিনি আজকের আপনাদের মরা মা বাপের নামে সবরাসানি করবে, দোয়া করবে। জি, আর আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষকে নয়, আল্লাহর দোস্ত প্যারা নবী বিশ্ব নবীকে দাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে নিয়ে গেলেন। একটু জোরে চিল্লে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মা উম্মে হানির ঘরে শুয়েছিলেন। রাতের বেলা জিবরাইল নবীকে ডাকলেন। আল্লাহ পাক বলেছিলেন, ও জিবরিল গো, আমার বন্ধু ঘুমিয়ে আছে, তবে এমন করে ডাকবে বন্ধু যেন কষ্ট না পায়। হযরতে জিবরাইল বিশ্ব নবীর পায়ে শিরশিরি দিতে লাগলেন। আল্লাহর নবী জেগে গেলেন, ডেকে বলে, ভাই জিবরিল, হঠাৎ আমার বাড়ি রাতের বেলা, খবরটা কি? জিবরাইল বলে, নবী গো, পৃথিবীর জমিনে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী এসেছে, এমন নসিব কপাল কারো হয়নি, একমাত্র আপনার কপালে আল্লাহ আপনাকে দাওয়াত করেছে।
আজকের কোন মন্ত্রী আমাদের দাওয়াত করলে রাত্রির ঘুম হয় না কেন? একটা মন্ত্রী দাওয়াত করেছে, জি একটা এমএলএ দাওয়াত করেছে, সারাত ঘুমোয় না, কিছু খায়ও না, আনন্দে। জি আরে তো দুনিয়ার কোন মন্ত্রী এমএলএ না, সারে জাহানের মালিক আমার আল্লাহ দাওয়াত করেছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এসব খোঁজ আমাদের নেই, শুধু লোটো কোম্পানির মতো ঘুরছে। জি আমার আগে আমারই ছোট ভাই বেড়াচাপা মার্কেটে বোরকার দোকান, কি সুন্দর করে আপনাদের কাছে আলোচনা করছিলেন, আপনারা এলাকার মানুষ বলে গুরুত্ব দেননি। জি আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘুম থেকে উঠে আমার রাসূল পাক উযু করে নিলেন, ঘরের দরজাখানা টেনে দিলেন, আল্লাহর নবী বোরাকে চড়তে যাবেন। আমার নবী বোরাকের সামনে যখন দাঁড়িয়ে আছেন, বিশ্ব নবী তাকে দেখে, ওই বোরাকের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমার রহমতের নবী, দয়ার নবী বোরাককে প্রশ্ন করে, বোরাক আল্লাহ তোমার পাঠিয়েছে, আমি বিশ্ব নবী আল্লাহর দরবারে যাব, ও বোরাক তোমার চোখে পানি কেন? পৃথিবীতে যত জীব জন্তু আল্লাহ পাক পাঠিয়েছেন সবাই আমার বিশ্ব নবীর সঙ্গে কথা বলেছে। গাছ আমার নবীর সঙ্গে কথা বলেছে, মাছ আমার নবীর সঙ্গে কথা বলেছে, বাবা চাঁদ আমার নবীর সঙ্গে কথা বলেছে, বাবা পার রাস্তার কাঁকুর গুলো কথা বলেছে। আমার নবী পাহাড়ে দাঁড়িয়েছেন, পাহাড় কথা বলেছে। তাই বোরাক বিশ্ব নবীর সামনে জবান খুলে বলেছিল, নবী গো আজকের আমার কপাল খুলে গেছে, আমার নসিব খুলে গেছে, আজকে রহমতের নবী আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়িতে চলে যাবে। তাহলে তুমি কাঁদছো কেন? ব্যাপারটা কি? বোরাক বলেছিল, নবী গো আমার একটাই দুঃখ, আমার একটাই বেদনা। আমার নবী পাক বললেন, বোরাক আমি আল্লাহর বাড়ি যাব তোমার পৃষ্ঠে চড়ে, তোমার ব্যথা বেদনা কি আছে? ওই বোরাক বলেছিল, নবী গো কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতে যাবেন, আমি আপনার ওই সময় কি পাবো? আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। ভাবুন একটা বোরাকের কত মনের আশা, রসুলকে পৃষ্ঠে নিয়ে। জি আজকে আল্লাহর জান্নাতে যাবে। মুসলমান রাস্তায় এখনো ঘুরছো, এখনো বাড়ি বাড়ি গল্প করছো, উচিত ছিল এইখানে একটু বসা। জি এটা জান্নাতের বাগান। অনেকে বলবে হুজুর শীত পড়ছে ব্যাপক, বসবো কি করে? তাই রাতের বেলা যদি তোমার মরণ হয়, তোমার কি বৈশাখ মাসে কবর দেবে? হ্যাঁ, কালকের সকাল বেলা তোমার দাফন কাফন হবে। শীত বলে দেরি করা হবে না। জি
একটু ভাবলেন না তো, একটু চিন্তা করলেন না? সব জিনিসের গ্যারান্টি আছে, মরণের কোনো গ্যারান্টি নেই বাবা। জি, বেমালুন আমরা আজকে ভুলে গেছি, ভুলবেন না। জি, একটু চলে আসুন। আল্লাহর নবী বলেছিলেন, ও বোরাক, তোমার যে মনের তামান্না আমি নবী পুরা করব, তোমার আশা মিটিয়ে দেব। এই সঙ্গে আর একটা জিনিস যোগ করে দিলাম, বোরাক মনে রেখে দিও, কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতানে তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যাবে। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কত বড় দরদের নবী, হ্যাঁ? আল্লাহর বাড়ি যাচ্ছে, কত আনন্দ, কত খুশি, হ্যাঁ? যেখানে কেউ যেতে পারে না। আর আমার নবী পাক বোরাক ওঠার সময় আমাদের কথা নবী ভাবছে। যে আজকের কোন জ্ঞানে আমরা বাড়ি বসে গল্প করছি বাবা? কোন জ্ঞানে আজকে রাস্তায় ঘুরছি? আজ কমিটি ভাইরা যদি বলতো